প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে জনতার দরবারে নিহত ছাত্রের পরিবার। 2024 সালে লেকটাউনে বন্ধুর ফ্ল্যাট থেকে উদ্ধার তৃতীয় বর্ষের ছাত্র সৃঞ্জয় দের নিথর দেহ। রহস্য মৃত্যুর পেছনে রাজনৈতিক প্রতিহিংসাকে দায়ী করেছেন নিহত সৃঞ্জয়ের পরিবার। এই খুনের পেছনে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর হাত রয়েছে বলে অভিযোগ। বুধবার জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ নিহত সৃঞ্জয়ের বাবা মা। সঠিক তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। ফলে ছেলের খুনিরা শাস্তি পাবে বলে আশাবাদী নিহত ছাত্রের পরিবার। যেটা জানিয়েছে আগে, আমার ছেলেকে খুন করেছে, পিছনে রাজনৈতিক মদত ছিল সুজিত বসুর, পুলিশ দিয়ে পুড়িয়েছে, আমাদের ডকুমেন্ট ছাড়া পোস্টমর্টম করেছে। যথেষ্ট সন্তুষ্ট, মানবিক দিক দিয়ে উনি আমার সঙ্গে কথা বললো এবং বলল ঘটনাটা দেখছি এবং ন্যায় বিচার পাবে। অর্থাৎ শুধু দেখনা হয় সোচনা হয়তো আমরা বিশ্বাস করি না, আমরা করনা হয় তো বিশ্বাস করি। তো অ্যাকশন টেকেন রিপোর্টও আমরা দিয়ে দিয়েছি। মোরাললেস 80% অভিযোগের সমাধান পশ্চিমবঙ্গের বিজেপি সরকার করতে পারছে। আমি নিজেও এটা মনিটরিং করি। সৃঞ্জয়কে খুনের অভিযোগ ওঠে তৎকালীন বিধাননগর কলেজের তৃণমূলের সাধারণ সম্পাদক অনুরাগ সিং দীক্ষিতের বিরুদ্ধে। সঙ্গে আরও দুটি নাম উঠে আসে, তারা হলেন ময়াঙ্ক এবং সানি। পরিবার সূত্রের খবর, সৃঞ্জয় দে বিজেপির হয়ে ডিবেট করতেন। সেই কারণে সৃঞ্জয়ের সঙ্গে অনুরাগের ঝামেলার সূত্রপাত। সেই কারণেই তাকে খুন করা হয়। পঞ্চায়েত ভোটে সৃঞ্জয় নিমতলার র্যাগিং আটকে ছিল। সৃঞ্জয়ের বাবা যদুদের দাবি, সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল সৃঞ্জয়। লেকটাউন থানার পুলিশ ময়নাতদন্ত এবং চাকদাহ থানার আইসির সামনে তার দেহ জোরপূর্বক দাহ করে বলেও বিস্ফোরক মৃত ছাত্রের বাবা। যেটুক প্রয়োজন সেটুক করতে গেছে, তখন সারা শরীরে আঘাতের চিহ্ন, এই পাওটা পুরো ভাঙে দুমড়িয়ে দেওয়া এবং পিছনে একটা লোহার রড ঢুকানো, সারা শরীরে ক্ষতবিক্ষত। তখন আমি আমার ছেলের বডিটা নিয়ে বাড়িতে নিয়ে আসবো, দুবার ময়না তদন্তের উদ্দেশ্য ছিল। এই খবর কিভাবে পেয়ে যায়, তখনই চাকদা থানার আইসির সামনে 4 গাড়ি পুলিশ নিয়ে আমার ছেলেকে জোরপূর্বক আমার মণ্ডল প্রেসিডেন্ট তখন ওইখানে উপস্থিত ছিল, তারা ডেকে বলেছে এখনই লাশ দাহ করো, নাহলে যেই কয়জন আছে তারাও পুড়িয়ে দেবো। আমাদের অভিযোগ, আমার ছেলেকে মার্ডার করা হয়। তৎকালীন বিধাননগর কলেজের জেনারেল সেক্রেটারি অনুরাগ সিং দীক্ষিত আমার ছেলেকে মার্ডার করে। সঙ্গে ছিল মায়াঙ্ক আর সানি। আমার ছেলে ডিবেট করতো বিজেপির হয়ে, আর অনুরাগ হলো তৃণমূলের জেনারেল সেক্রেটারি। রাজনৈতিক দ্বন্দ্ব, তাছাড়া অন্য আর কি বলা যায়, এটা না রাজনৈতিক দ্বন্দ্ব। আমার ছেলে ডিবেট করতো। তৎকালীন তৃণমূল সরকারের আমলে মুখ খুলতে পারেননি নিহত ছাত্র সৃঞ্জয়ের বাবা মা। তবে রাজ্যে পালাবদলের পর ছেলের খুনিদের শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন তারা। শুধু কি রাজনৈতিক কারণেই খুন করা হলো সৃঞ্জয়কে? আর কে বা কারা জড়িত এর পেছনে? সেই খুনের বিচারের দাবিতে শুভেন্দু সাক্ষাৎ নিহতের পরিবারের। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সুবিচারের আশায় বুক বাঁধছেন সৃঞ্জয়ের বাবা মা। প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বোসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করছেন হরিণঘাটার সন্তানহারা এক দম্পতি। তাদের সন্তানের মৃত্যুর ঘটনাকে ধামাচাপা দেওয়া এবং তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ সুজিত বসুর বিরুদ্ধে। ইতিমধ্যে যারা দম্পতি রয়েছেন, সন্তানহারা দম্পতি, মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাদের সন্তানের সুবিচারের দাবিতে। ক্যামেরা নিখিলের সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।